নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একটা বাঁধাকপির রেসিপি, বাঁধাকপির পকোড়া। বাঁধাকপি একঘেয়ে খেতে খেতে মানে ভীষণ বিরক্ত লাগছে আর কি। শীতকালে ওই এক টাইপের বাঁধাকপির ঘন্ট একটু বিরক্তিকরই। তো যাই হোক, আজকে কিন্তু একদম একটা নতুন ধরনের মানে একটু মুখ পাল্টানোর জন্য বাঁধাকপির মুচমুচে পকোড়া নিয়ে চলে এসেছি। আর পরবর্তী টাইমে মানে আর কিছুদিনের মধ্যেই বাঁধাকপির আরও একটা একেবারে নতুন রেসিপি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে এক্সপেরিমেন্ট চলছে আর কি বাঁধাকপি নিয়ে, তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার জন্য তোমাদেরকে অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে, সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটাকে। তো চলো আজকের বাঁধাকপির পকোড়া রেসিপি শুরু করা যাক। বাঁধাকপির পকোড়া বানানোর জন্য আমি বাঁধাকপিটাকে কেটে খুব ভালো করে ধুয়ে এখানে আমি 2 কাপ পরিমাণ মতন বাঁধাকপি কুচোনো নিয়েছি। তো এর সঙ্গে আমি দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি স্লাইস করে কেটে নিয়েছি। তার সঙ্গে দিয়ে দিচ্ছি রসুন কুচি হাফ চামচি মতন। এরপরে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। এরপরে আমি ভাজা মশলা দিয়ে দেবো। এখানে আছে জিরে, ধনে আর দারুচিনি রোস্ট করে গুঁড়ো করে নেওয়া। এরপরে আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে। এবারে সব শেষে দিয়ে দেব লবণ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। তো লবণটা দেওয়ার পরে এই সবগুলো উপকরণকে আমি খুব ভালো করে হাতের সাহায্যে চেপে চেপে মেখে নেব। এর ফলে কি হবে, বাঁধাকপির থেকে জল মানে ছাড়বে আর এটা একটু নরম হয়ে আসবে। এটা যেহেতু সেদ্ধ করা না, বাঁধাকপিটা কিন্তু সেদ্ধ করিনি আমি। তো দেখো এখানে খুব হাত দিয়ে চেপে চেপে মাখার ফলে বাঁধাকপিটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে, জল বেরিয়েছে। আমি কিন্তু একটুও জল দিইনি এর মধ্যে। তো এই অবস্থায় আমি এর মধ্যে আর কোনো জল দেবও না। মানে যখন এটাকে আমি চালের গুঁড়ো বা বেসন যাই হোক যেটা দিয়ে মাখবো, আমি কিন্তু কোনো জল ব্যবহার করব না। তো আমি এখানে চালের গুঁড়ো দিচ্ছি। চালের গুঁড়ো দিলে কি হবে, এটা বেশ মানে টাইট হবে আর যে পকোড়াটা সেটা মুচমুচে হবে। তো এইভাবে হাত দিয়ে চেপে চেপে আমি বাঁধাকপির একটা মণ্ড তৈরি করে নিয়েছি। এটাকেই এবারে হাতের সাহায্যে বিভিন্ন রকম শেপ দিয়ে তোমরা ভেজে ফেলতে পারো। আর এই যে মণ্ডটা তৈরি হয়েছে এটা দিয়ে কিন্তু বাঁধাকপির যে কোপ্তা কারি সেটাও বানানো যাবে। মানে এভাবে পকোড়ার মতন করে ভেজে তোমরা কিন্তু এটা দিয়ে কোপ্তা কারিও বানাতে পারো। তো দেখো আমি এখানে চেপে চেপে একটু মানে কাটলেট টাইপের শেপ দেওয়ার চেষ্টা করেছি ছোট। আর এটাকে এবারে ছাকা তেলে ভেজে নিতে হবে লাল লাল করে। দেখো একটা পিঠ ভাজা হয়ে গেছে। আর বাঁধাকপি খেতে খেতে মুখে একটা মানে একঘেয়েমি চলে এসেছে এখন। বাঁধাকপি ফুলকপি যাই বলো, এই এক ধরনের ঘন্ট। তো সেই জন্য এরকম একটু নিত্য নতুনভাবে চেষ্টা করলে কিন্তু বেশ ভালোই লাগে। আর এর পরবর্তী টাইমে মানে আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আসবো। বাঁধাকপিরই আর একটা নতুন রেসিপি, একেবারে নতুন রেসিপি। তো তার জন্য তোমরা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর সবাই পাশে থেকো, দেখতে থেকো। আর আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটাও আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আজকের মতো তাহলে এইটুকুই। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।